টু ডিজিটাল ইনস্টিটিউট বাই এস এম মজুমদার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার ফিরে এসেছি একটি নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওটিতে আমরা পাটিগণিত পরীক্ষার যে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আমরা সমাধান করব। তো এগুলি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইরকম প্রশ্ন পরীক্ষার মধ্যে চলে আসে, তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। তো দেখেন এই পুরো ভিডিওটি। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে 5 এর প্রথম 5টি গুণিতকের যোগফল। প্রথম প্রশ্ন হচ্ছে 5 এর প্রথম 5টি গুণিতকের যোগফল। তো 5 এর প্রথম 5টি গুণিতকগুলি কি কি? তো দেখে নিব। 5 এর প্রথম 5টি গুণিতক হচ্ছে 5 এর নামতা। তো আমাদের বিশেষভাবে শর্টলি আমাদের বুঝতে 5 এর প্রথম 5টি গুণিতক হচ্ছে 5 এর যে নামতা যেগুলি রয়েছে পুরো নামতা সেগুলি। তো 5 একে 5 প্রথম 5 একে 5, তো 5 5 25, 5 একে 5 এই হচ্ছে 5 একে 5, 2 5 10, 3 5 15, 4 5 20, 5 5 25, এই হচ্ছে 5 এর প্রথম 5টি গুণিতক। তো এগুলি যোগফল কত হবে? তো যোগফল হবে 5 10 আর 5 15, 15 15 30, 30 20 50 আর 25 75, তো 75। তো আমরা আশা করি বুঝতে পেরেছি। আবার বলে দিই, 5 এর প্রথম 5টি গুণিতকের যোগফল, অর্থাৎ 5 এর প্রথম 5টি গুণিতক হচ্ছে 5 একে 5, 5 2 10, 5 3 15, 5 4 20, 5 5 25, এই হচ্ছে 5 এর প্রথম 5টি গুণিতক। তো সেগুলির যোগফল হচ্ছে 75। তো এই অপশনটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এখন আমরা চলে যাবো পরের প্রশ্নের মধ্যে, 2 নম্বর প্রশ্নের মধ্যে। তো 2 নম্বর প্রশ্নটি হচ্ছে যে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি দুটি মৌলিক সংখ্যার গুণফল নয়? অর্থাৎ প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে, এখানে যেসব সংখ্যাগুলি রয়েছে যে 35, 33, 51, 45, এই সংখ্যাগুলির মধ্যে কোনটি দুইটা মৌলিক সংখ্যার গুণফল নয়? দুইটা মৌলিক সংখ্যার গুণফল হবে না, কোনটা? তো 35 হচ্ছে 5 7 35, তো 5 7 35, এই হচ্ছে 5 7 35, এই হচ্ছে যে 35। তো এটি আমরা দেখেছি। 33 হচ্ছে 3 11 33, 3 11 33, এবং হচ্ছে 51 হচ্ছে যে আমরা বলতে পারবো 3 17 51, 371 51, 45 হইবে যে 5 নং 45। তো প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি দুটি মৌলিক সংখ্যার গুণফল নয়? তো গুণফল হবে না, দুটি মৌলিক সংখ্যার গুণফল নয়। যে সব কয়টি এখানে হচ্ছে মৌলিক সংখ্যার গুণফল। এখন আমরা দেখতে পাচ্ছি যে 35, তো 5 7 35, 5 হচ্ছে মৌলিক সংখ্যা, 7 হচ্ছে মৌলিক সংখ্যা, তো 35টি হবে না। তো এখানে 2 নম্বর অপশন হচ্ছে যে বি অপশন হচ্ছে 33, তো 33টি হচ্ছে 3 11 33, 3ও মৌলিক সংখ্যা, 11 এবং 11 অমৌলিক সংখ্যা, তো তাই এটি হবে না, এটি হয়ে যাবে ক্যান্সেল। 51 3 17 51, 17 মৌলিক সংখ্যা, 3ও মৌলিক সংখ্যা, তো তাই 51 হবে না, 51 হয়ে যাবে ক্যান্সেল। 45 যে সংখ্যাটি হচ্ছে এটি হচ্ছে 5 নং 45, তো 5 নং 45, তো 9 আবার মৌলিক সংখ্যা নয়, 3 3 9 আমরা লিখতে পারি। তো এই সংখ্যাটি, এই অপশনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। যে প্রশ্ন হচ্ছে যে কোন সংখ্যাটি যে মৌলিক দুইটা সংখ্যার গুণফল নয়, গুণফল সেটি নয়, গুণফল নয় কোনটি, এটি আমাদের বেছে নিতে হবে। তো এই অপশনটি সঠিক উত্তর, তো ডি অপশনটি। তো এখন আমরা চলে যাবো প্রশ্ন নম্বর 3। তো 3 নম্বর প্রশ্ন হচ্ছে 90 এবং 100 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কত? 90 এবং 100 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কোনগুলি? তো অপশন হচ্ছে 93 95, তো 93 হচ্ছে মৌলিক সংখ্যা, কিন্তু 95 মৌলিক সংখ্যা নয়, তো তাই 90 এই অপশনটি হবে, এই অপশনটি হয়ে যাবে ক্যান্সেল, কারণ হচ্ছে 95 এর ফার্স্ট দিয়ে ভাগ যায়। তো মৌলিক সংখ্যা তো আমরা জানি সেটি যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হবে না, সেই সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা। তো এখানে এই অপশনটি হচ্ছে ক্যান্সেল। তো 97, তো 97 আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে মৌলিক সংখ্যা। তো এখন আমরা এই 97 আর কোনো 97 আর কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হবে না, 1 এবং 97 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হবে না। তো অপশন 3 আমরা দেখে নিই, অপশন সি 91 হবে না, তো 17 91, তো এখানে অপশনটি হয়ে যাবে ক্যান্সেল। 93 99 এটি অপশনটি হয়ে যাবে ক্যান্সেল। তো অপশন সঠিক উত্তর হচ্ছে 97। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আমাদের দেখতে হবে যে মৌলিক সংখ্যা কোনটি। মৌলিক সংখ্যা হচ্ছে এই সংখ্যা যে সংখ্যা 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হয় না, সেই সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা। তো লাস্ট কোয়েশ্চন আমরা দেখে দেবো যে 4 অঙ্কের সর্বকনিষ্ঠ সংখ্যাটি হলো, সর্বকনিষ্ঠ, বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে সর্বকনিষ্ঠ। সর্বকনিষ্ঠ কথার অর্থ হচ্ছে, এই কথার অর্থ হচ্ছে যে সবচেয়ে ছোট। তো সবচেয়ে ছোট সংখ্যা কোনটি? এখানে হচ্ছে 0001, তো 0001 এর কোনো মূল্য নেই, কারণ এই জিরোগুলি হচ্ছে বাম দিকে, তো বাম দিকে শূন্যের কোনো অর্থ নেই, তো এই সংখ্যাটি হচ্ছে শুধু 1, তো তাই এই অপশনটি হয়ে যাবে ক্যান্সেল। তো এটি হচ্ছে 9999 অপশন, এটি হচ্ছে 1001, এটি হচ্ছে 1000, তো এটি হচ্ছে 1001, এটি হচ্ছে 1000, এই তিনটির মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে এটি। তো এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আশা করি আমরা এই 4টি প্রশ্নগুলি সমাধান আমরা বুঝতে পেরেছি। তো বিশেষ করে এই রকমই প্রশ্ন পরীক্ষার মধ্যে আসে, তো তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। বিশেষ করে যারা এবছর নবোদয় এন্ট্রান্স এক্সামিনেশনের ক্লাস 6-এ যারা বসবে তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করুন, তাদের অভিভাবকের কাছে বেশি বেশি করে শেয়ার করুন। তো ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।